হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি হাউসফুল 5A এবং 5B নিয়ে কোনটা বেশি ভালো লেগেছে। 5B তো আমি প্রথমে দেখেছি, তো সেটা আমি রিভিউ করেছি আমার চ্যানেলে গিয়ে, তোমরা চেক আউট করতে পারো। তারপর 5A দেখলাম, ভাবলাম যে 5A নিয়ে আর আলাদা করে রিভিউ বানাচ্ছি না, আমি জাস্ট এটা কম্পেয়ার করে ভিডিও বানাচ্ছি। তো থ্রু আউট দ্য মুভি মানে তোমার লাস্টের 15 মিনিটস বা 20 মিনিটস মতন কিন্তু আলাদা। মানে 5A তে একজন কিলার, তো 5B তে একজন কিলার বললে ভুল বলা হবে, আবার স্পয়লারও হয়ে যেতে পারে, দুজন কিলার রয়েছে অ্যাকচুয়ালি। তো 5A তে একটা প্লেয়ার দেখানো হয়, 5B তে আরেক জোড়া কিলারকে দেখানো হয়। তো আমি পার্সোনালি 5B টা দেখেছি যখন, তখন আমার মনে হয়েছিল যে ঠিক আছে এই কিলারটা চলবে, কিন্তু পরে যখন 5A টা দেখলাম তখন আমার কোথাও কি মনে হচ্ছিল যে না, 5B টাই বেটার ছিল। ওই যে কিলার যাদের দেখিয়েছিল সেই জুটিটাই বেশি ওয়ার্ক করেছিল আমার জন্য। এটা পুরোপুরি পার্সোনালি আমার ওপিনিয়ন জানালাম। তো এই 5A 5B বুক মাই শোতে গিয়ে যদি দেখো, অনেকে কিন্তু 5A টাই বেশি বুকিং পাচ্ছে। আমি দেখলাম 5A টার লোকে ভরে ভরে দেখছে। লোকে হয়তো এইভাবে ভাবছে যে 5A টাই অ্যাকচুয়াল ক্লাইম্যাক্স, 5B টা জাস্ট একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি এরকম ভাবছে, কিন্তু সেটা কিন্তু না। দুটো পুরো মানে কি বলবো, আলাদা কিলার দিয়ে করা পুরো সিনেমাটা এক। মানে কিলার রিভিল হওয়ার পরও অনেক কিছু সিন একই লাগবে, যারা দেখেছে তারা বুঝতে পারবে। এবং বক্স অফিসের কালেকশনের কথা যদি বলি, সেই হিসেবে দেখলাম যে 5A 5B দুটো মিলিয়ে বেশ ভালো স্টার্ট নিয়েছে বক্স অফিসে। এবং হাউসফুল ফ্র্যাঞ্চাইজিটা এরকম যে যতই জঘন্য হোক, যতই খারাপ লাগুক, সবার লোকে একবার হলেও দেখতে চায়। এবং সেখানে আমি তো রিভিউ করার সময় বলেছিলাম, এই সিনেমাতে কমেডিটা ওয়ার্ক না করলেও থ্রিলিং যে পার্টটা আছে, মিস্ট্রি যে পার্টটা আছে, যে সিরিয়াল কিলার বলছে, হ্যাঁ পরপর খুন হয় অনেকগুলো, তো কিলারটা কে বা কারা সেইটা খুব ইনট্যাক্ট থাকে। সেটা কোথাও গিয়ে হুক পয়েন্ট, এই সিনেমাটার বিশাল বড় হুক পয়েন্ট, যেটা হয়তো সিনেমাটাকে বক্স অফিসেও সফলতা দিচ্ছে বলে আমার পার্সোনালি ফিল হয়। আমারও যখন দেখছিলাম যে ঠিক আছে কমেডির ওয়ার্ক না হলো, পাশে যে কে খুনি কেন করেছে, কিভাবে করেছে, এই ব্যাপারটা যে পাশে চলছিল, সেটার জন্য কিন্তু সিনেমাটা ওয়াচেবল হয়ে উঠেছিল। তো 5A 5B দুটোই দেখতে পারবো, তবে আমার পার্সোনাল প্রেফারেন্স যদি আমাকে বলো, আমার 5B টা ফার ফার বেটার লেগেছে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ যে কিলার দেখানো হয়েছে সেই পার্টটা। বাকি তো একই, গোটা সিনেমাটাই এক, লাস্টের 15-20 মিনিটস যেটা বলছিলাম আর কি, ওটা আলাদা। আমার কোথাও কি মনে হচ্ছিল 5B তে যে কিলারের মোটিভটা ছিল, সেই মোটিভটা অনেক বেশি স্ট্রং, এবং সেটা যাচ্ছেও ভালো। যে হ্যাঁ, এই গল্পটার এই ক্লাইম্যাক্সে সিরিয়াল কিলার হলে ঠিক আছে, এরকম মনে হচ্ছিল আর কি। আর একটা যেটা 5A টা যেটা, সেটা মনে হচ্ছিল একটু ফোর্সড, মানে আর কাইন্ড অফ প্রেডিক্টেবল তো বটেই। 5A টা অনেকটাই প্রেডিক্টেবল সিরিয়াল কিলার। তো তোমরা যারা দেখে ফেলেছো 5A এবং 5B, তোমরা প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের পার্সোনালি কোনটা ভালো লেগেছে, কোনটা বেটার লেগেছে, 5A না 5B। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।